আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল ম্যাকারনি। তো রমজান মাসে ইউজুয়ালি তেমন একটা ডিনার করা হয় না। খুব কম ডিনার করা হয়। তো আজকে একটু মুডে ছিলাম ডিনার করার। কারণ হালকা একটু খিদা লাগছিল। তো তাই ম্যাকারনি রান্না করতে গেছি। আর হচ্ছে অনেক দিন ধরে ম্যাকারনি খাওয়া হয় না। তো তাই ভাবলাম একটু ম্যাকারনি রান্না করি। তো ম্যাকারনিগুলো প্রথমে পানিতে সিদ্ধ করতে দিয়ে দিলাম এবং পানিতে সিদ্ধ করতে দেওয়ার পর চুলার বার্নারটা অন করে দেখতেছি হচ্ছে বার্নারটা অন হচ্ছিল না। এটা অটো বার্নার ছিল। তো আমি লাইটার দিয়ে চুলার বার্নারটা করতে গেছি আর ধুপ করে আগুনটা জ্বলে উঠছে আর আমার হাতে কিছু লোম পুড়ে গেছে। তো যা হোক এরপরে ম্যাকারনিগুলো সিদ্ধ করতে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কুচি কুচি করে রাখতেছিলাম। আর এর ফাঁকে হচ্ছে মানে কিছু গাজর কুচিও অ্যাড করার ইচ্ছা ছিল, তো তাই কিছু গাজর কুচি করে ওগুলোকে আমি ম্যাকারনির সাথে সিদ্ধ করতে দিয়ে দিছি। এরপরে হচ্ছে ওই সিদ্ধ করা ম্যাকারনিগুলো নামায়ে আমি হচ্ছে ডিম আর সসেজ যে কুচি করে রাখছিলাম, ডিম আর সসেজটাকে ওই প্রথমে গরম তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আমি সবসময় এভাবেই রান্না করি। তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ওই আগে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আগে করে নেয়, বাগার বা কী বলে এটাকে, যা হোক। তা আমি হচ্ছে আগে ডিম আর সসেজটাকে আগে ভাজা ভাজা করে নিই, এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো অ্যাড করে দেন ভালো মতো এটাকে মিক্স আপ করে নিই। তো যখন এটা একটু হয়ে আসে তো তখন আমি হচ্ছে মশলাটা অ্যাড করি। তো আমার বেসিক্যালি মশলা তেমন কিছু না, ওই ম্যাকারনির সাথে যে টেস্ট মেকারটা দেয় ওই টেস্ট মেকারটাই আমি অর্ধেক ইউজ করি। পাশাপাশি হচ্ছে একটু নিজের মতো করে অল্প একটু লাল মরিচের গুঁড়া, তারপরে হলুদ, এগুলো আর কি, এগুলো একটু অ্যাড করে দিই। এরপরে হচ্ছে একটু সস অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে ওই ম্যাকারনির একটু লাল ভাবটা আসার জন্য। এরপরে একটু ফিশ সস ছিল, ফিশ সসও অ্যাড করে দিলাম, হালকা, বেশি না, অল্প একটু ফিশ সস অ্যাড করে দিলে একটু টেস্ট একটু ডিফারেন্ট হয়। তো যখন ওগুলো রান্না হয়ে যাওয়ার পরে দেন আমি সিদ্ধ করা ওই ম্যাকারনিগুলো ওগুলোর সাথে মিক্স আপ করে দিলাম। তো মিক্স আপ করার পর দেখলাম যে ওই ম্যাকারনির রেড কালারটা ঠিক মতো আসে নাই, তো যার কারণে আমি আরেকটু রেড সস অ্যাড করছি। রেড সস অ্যাড করার পরে দেখলাম যে না, ঠিক আছে, এবার ঠিকঠাক মতো কালার আসছে। তো এর মাঝে আমার ওয়াইফ আসছিল, ওয়াইফ এসে বলতেছে যে ফ্রিজে চিজ আছে, একটু চিজ অ্যাড করে দাও, ভালোই লাগবে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, একটু চিজ অ্যাড করা যায়। তো চিজ যখন অ্যাড করছি, চিজ অ্যাড করার পরে দেখলাম যে একটা খুব সুন্দর টেক্সচার আসছে, মানে এই যে সুতার মতো চিজি একটা ভাব আসছে। তো আমি সবসময় যেটা করি যে ম্যাকারনি রান্নার পরে একটু এক কাপের আধা কাপের চেয়েও একটু কম ওই দুধ অ্যাড করে দিই। এবারেও তাই করলাম, কারণ এটা দিলে হচ্ছে ম্যাকারনির টেক্সচারটা একটু মাখা মাখা টাইপের হয়, যেটা আমার খুবই ভালো লাগে, টেস্টটাও ভালো হয়। তো ম্যাকারনি রান্না করা শেষ করার পরে এরপরে হচ্ছে একটু ধনেপাতা ছিল, ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর হচ্ছে খাওয়ার আগে একটু অল্প করে 1 চিমটি পরিমাণ অরিগ্যানো লিভস ছিল, ওটা একটু ছিটিয়ে দিলাম। দেখলাম যে না, বেশ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।